বন্ধুরা, আপনারা যারা ট্রেডিং করেন আপনাদের সাথে হয়তো একটা সমস্যা বারবারই হয় যে মার্কেট যখন আপনার ডিরেকশনে যায় তখন আপনি ট্রেড বেশিক্ষণ হোল্ড করতে পারেন না। আপনি অল্প প্রফিট নিয়েই ট্রেডটাকে কেটে দেন। কিংবা এরকমও হয় যখন মার্কেট ফল করছে আপনি সেখানে উল্টো পজিশন অর্থাৎ পুটের জায়গায় কলে এন্ট্রি নেন এবং আপনার লস হয়, বা আপনি এটা মনে করেন যে এতটা যখন ফল করেছে এবার এখান থেকে উঠবে, সেই আশাতে আপনার কিন্তু লস হয়। এর কারণগুলো হচ্ছে আপনার কোনো প্রপার স্ট্র্যাটেজি নেই, আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি এক্সিট নেন না, এবং একটা রিস্ক ম্যানেজমেন্ট প্রপার সেটা ফলো করেন না। আপনি র্যান্ডম এক্সিট র্যান্ডম এন্ট্রি এই কারণেই কিন্তু আপনার এই লসটা হয়। আজকে ব্যাঙ্ক নিফটি দেখুন প্রথম থেকেই ফল শুরু করেছে। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দুটো ট্রেড পেয়েছি। একটা এখানে পেয়েছি 50 পয়েন্টের স্টপ লসের সাথে 120 পয়েন্টের টার্গেট, আর একটা ট্রেড পেয়েছি এখানে, সেটাও 50 পয়েন্টের স্টপ লসের সঙ্গে 130 পয়েন্টের টার্গেট। দেখুন তারপরেও কিন্তু ব্যাঙ্ক নিফটি এতটা ফল করেছে, কিন্তু আমরা এই ফলটাকে ক্যাপচার করিনি, কারণ আমরা যে স্ট্র্যাটেজি ফলো করি সেই অনুযায়ী এখানে কিন্তু কোনো সেট আপ তৈরি হয়নি। তাই সবসময় আপনাকে বলবো নিজের একটা সেট আপ তৈরি করুন, সেই সেট আপের ওপরে রিসার্চ করুন, সেই সেট আপ অনুযায়ী ট্রেড নিন। কখনোই র্যান্ডম এক্সিট, র্যান্ডম এন্ট্রি এই সমস্ত কিছু যদি করেন তাহলে আপনার বড় র্যালি মিস হয়ে যাবে এবং আপনি প্রফিটেবল ট্রেডার কিন্তু কখনোই হতে পারবেন না।